পাকিস্তানে অনুষ্ঠিত 2025 চ্যাম্পিয়ন্স ট্রফির দল নিয়ে বাংলাদেশে যেন ইতিমধ্যে শোরগোল পড়ে গিয়েছে, যেখানে সুযোগ পাননি লিটন কুমার দাস এবং সাকিব আল হাসান। সাকিব আল হাসানের ভক্তরা তারা প্রশ্ন করছে সাকিবের কি দোষ ছিল, কিংবা সাকিবের কেনই বা সাকিবকে দলে অন্তর্ভুক্ত করা হবে না। অপরদিকে লিটন কুমার দাসের ভক্ত সমর্থকরা তারাও প্রশ্ন করছেন লিটন কুমার দাসকে কেনই বা এই দলে নেওয়া হলো না। লিটন কুমার দাসের পরিবর্তে দলের সুযোগ পেয়েছেন পারভেজ হোসেন ইমন। এবারে বিপিএলে পারভেজ হোসেন ইমনের তেমন বলার মতো কোনো পারফরমেন্স নেই যেটা আপনি বলতেই পারেন, তবে লিটন যেন চমক দেখাচ্ছেন। একটা সেঞ্চুরি এবং 2টা 50 করেছেন, যার ফলে লিটনের এবারে বিপিএল রান 282। তাহলে কি চমকপ্রদভাবে লিটন দাস ঢুকে যেতে পারেন এবারে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে, যেটা নিয়ে আজকের আলোচনা। এখন পর্যন্ত দল পরিবর্তনের সুযোগ রয়েছে 12ই ফেব্রুয়ারি পর্যন্ত। তবে সেই সময় পর্যন্ত আসলেই কি গাজী আশরাফ হোসেন লিপু দল পরিবর্তন করতে পারেন? পারভেজ হোসেন ইমনকে বাদ দিলেন কিংবা লিটন কুমার দাসকে সেই জায়গায় আনলেন? অবশ্য এমনটা হতেও পারে, তবে দেখা যাক শেষ মুহূর্তে কি ঘটে। তবে এখানে সাকিব আল হাসানের জন্যই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পেরেছে বাংলাদেশ দল। আপনার হয়তো 2023 ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপের কথা মনে আছে। সেই শ্রীলঙ্কা ম্যাচকে ঘিরে যে পরিমাণ বিতর্ক তৈরি হয়েছিল, যেটা আজকেও চলমান এই ক্রিকেটে। তবে সাকিব হয়তো আক্ষেপ করে বলতেই পারেন যে আমি বোলিং পারছি না, যার কারণে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে আমার জায়গা হয়নি। হয়তো তিনি আর একটা জিনিস বলতে পারেন যে ব্যাটার সাকিবের তো এই দলে জায়গা হতে পারত। তবে এমনটা হয়তো দায় আপনি কাকে দিতে পারেন খুঁজে পাবেন না।